এ বিষয়ে আরো খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। আমরা একটু শুরুতেই রাজধানীর ভাসান থেকে যেতে চাই, সেখানে আছেন সহকর্মী মাহমুদুল হাসান ইমন। ইমন, একটু জানাবেন টিকা ক্যাম্পেইনের সবশেষ কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? আমি আজ সকাল থেকেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন কেন্দ্র ঘুরে বেড়াচ্ছি, যেখানে আসলে হামের টিকাদান কর্মসূচি চলছে। সকালে আমি ছিলাম করাইলে, সেখানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মোহিত আসেন এবং টিকাদান কর্মসূচির কার্যক্রম উদ্বোধন করেন। উদ্বোধন করার পর সেখানে আমরা প্রচুর মানুষের ভিড় দেখেছি। প্রচুর মায়েরা তাদের সন্তানকে নিয়ে এসেছে এবং তারা তাদের সন্তানকে হামের টিকা দিতে এসেছে। এখন বর্তমানে আমি আছি ভাসানটেকের 1 নম্বর বস্তিতে, যেখানে আসলে একটি ফার্মেসি এবং একটি দোকান ঘর মিলে এখানে বাচ্চাদেরকে টিকা দেওয়া হচ্ছে। এখানে যদি আমি একটু আপনাদেরকে দেখাতে চাই, আসলে মায়েরা তাদের সন্তানদেরকে নিয়ে এসেছেন এবং দীর্ঘ সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছেন। ধীরে ধীরে তারা ভিতরে ঢুকছেন এবং এক এক করে তাদের শিশুকে টিকা দিচ্ছেন। সকালবেলা স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমাদেরকে যেটি জানিয়েছেন, আসলে তাদের লক্ষ্য হচ্ছে এই টিকাদান কর্মসূচি, যেটা আসলে 20 এপ্রিল পর্যন্ত চলবে 4 সিটি কর্পোরেশনে। এখানে 20 এপ্রিলের পরে আসলে সারা দেশব্যাপী শুরু হবে এই কার্যক্রম। সেখানে তারা আসলে দেশের 95% শিশুকে তারা হামের টিকাদান কর্মসূচির আওতায় আনতে চান। 95% শিশুকে যদি তারা হামের টিকাদান কর্মসূচির আওতায় আনতে না পারেন, তাহলে হামের প্রাদুর্ভাব ঠেকানো কঠিন হবে বলে মন্তব্য করছেন তারা। এখানে আমরা বেশ কয়েকজন মায়েদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি বলেছে, আসলে তারা প্রথমেই সরকারের এমন উদ্যোগের প্রশংসা করেছে, কারণ তারা খবরে দেখেছে, মোবাইলের মাধ্যমে দেখেছে, সামাজিক মাধ্যমে দেখেছে যে হামের প্রাদুর্ভাব এমনভাবে ছড়িয়েছে যে ইতিমধ্যে 145 জন শিশুর মৃত্যু বা প্রাণহানি ঘটেছে। এরপরই আসলে তাদের ভিতর সচেতনতা বেড়েছে এবং তারা আসলে স্থানীয় যে টিকা কেন্দ্র আছে সেখানে যাচ্ছে এবং টিকা প্রদান করছে। 4টি সিটি কর্পোরেশনে এই কার্যক্রম শুরু হয়েছে। ঢাকার 2টি বাদেও বরিশালেও টিকা কার্যক্রম চলছে। বরিশালে আছেন আমাদের আরেক সহকর্মী মিরন। আমরা সরাসরি মিরনের কাছে চলে যাচ্ছি। মিরন, বরিশালের টিকাদান কর্মসূচির সর্বশেষ আপডেট জানাবেন আমাদেরকে। ইমন, আপনি যেমন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে জানাচ্ছিলেন যে হাম রুবেলা টিকার যে কর্মসূচি আজকে 4 সিটিতে যে কর্মসূচি চালু হচ্ছে, তার খবর আমি আছি বরিশাল সিটি কর্পোরেশনে। বরিশাল সিটি কর্পোরেশনে 18 নম্বর ওয়ার্ডের মল্লিকা কিন্ডারগার্টেনে আজকে কিন্তু দুপুর 12:30টায় এই টিকা ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। তিনি উদ্বোধন করে চলে গেছেন, কিন্তু এখানে আমরা দেখছি যে টিকাদান কর্মসূচিটা কিন্তু চলছে। বরিশাল সিটি কর্পোরেশনের আমরা যেমনটা জানতে পেরেছি 42,210 জন শিশুকে টিকা দেওয়া হবে, লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এবং তারা বলছেন যে কমিউনিটি পর্যায়ে এবং প্রাক স্কুল পর্যায়ে, প্রাক প্রাথমিক পর্যায়ে এই টিকা ক্যাম্পেইন চালু হবে। প্রত্যেকটি ওয়ার্ডে যেমন দেওয়া হবে এবং একটি শিশু যাতে এই হাম রুবেলার টিকা থেকে বাদ না যায় সেই জন্য তারা চেষ্টা করবেন। আমরা দেখছি যে অভিভাবকরা আমাদের কাছে বলেছেন যে হাম রুবেলার যেভাবে প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ছে, তারা শঙ্কিত হয়ে পড়েছেন এবং বাচ্চাদের শিশুদের সুরক্ষার জন্য তারা ছুটে এসেছেন হাম রুবেলা টিকা দেওয়ার জন্য। আমরা হাসপাতালগুলোতে দেখছি যে হাম রুবেলার আক্রান্ত শিশুদের ভিড়ে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা এবং বরিশাল বিভাগে এখন পর্যন্ত 14 জন শিশুর কিন্তু মৃত্যু হয়েছে। সব মিলিয়ে যদি বলি যে হাসপাতালগুলোতে যেমন রোগী বাড়ছে, অন্যদিকে শঙ্কা, ভয়, মৃত্যুর মিছিলের জন্য ভয় বাড়ছে অভিভাবকদের মধ্যে। তারা উদ্বিগ্ন। সেই কারণেই বরিশাল সিটি কর্পোরেশনকে দ্বিতীয় ধাপে যে টিকা কার্যক্রম শুরু হয়েছে সেই টিকা ক্যাম্পেইনে তারা এসেছেন। সকাল থেকেই তারা বসেছিলেন এবং আমরা দেখছি যে প্রত্যেক অভিভাবক তার শিশুকে টিকা দিয়ে তারপর এখান থেকে চলে যাচ্ছেন। এবং এই কর্মসূচি আজকে যেমন 18 নম্বরে শুরু হয়েছে, পর্যায়ক্রমে বরিশাল সিটি কর্পোরেশনের 30টি ওয়ার্ডে মূলত এই কার্যক্রম চলবে। এরপরে বাড়িতেও যাতে করে কোনো রকম একটি শিশুও এই টিকার আওতার থেকে বাদ না যায় সেই চেষ্টা করবেন তারা। পর্যায়ক্রমে জেলার অন্যান্য উপজেলা এবং ইউনিয়নগুলোতেও কিন্তু টিকা ক্যাম্পেইন চলবে বলে জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক। এই ছিল বরিশাল থেকে আমার কাছে হাম রুবেলা টিকার দ্বিতীয় ধাপের যে কার্যক্রম শুরু হয়েছে তার সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। মিরন, ধন্যবাদ আপনাকে।